আসসালামু আলাইকুম। কনফিউজিং কোয়েশ্চেন এবং ক্ষুদ্র, ক্ষুদ্র যে দ্বন্দ্বগুলো থাকে, যেগুলো সাধারণত আপনারা না জানলে প্রশ্ন ভুল করে থাকেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে থেকে আমাদের ধারাবাহিক ভিডিও শুরু হচ্ছে। আমি ব্যাখ্যা দিব এবং আপনাদের প্রশ্ন দিব। আপনারা প্রত্যেকে যে কাজটি করবেন, এটা বুঝে যে প্রশ্নটা থাকবেন, সেই প্রশ্নের অ্যান্সারটা কমেন্টে দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। ১ম এ একটু দেখেন, "দিস টেবিল ইজ মেড অফ উড"। এখানে যে বিষয়টা যদি মাথায় রাখবেন, এখানে দেখেন টেবিল আছে আর এখানে আছে উড আছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে ২ টা নাউন। তো এখন এই ২ টা নাউন আমরা যদি একটু খেয়াল করি, দিস টেবিল ইজ মেড অফ উড। বলছে উড মানে হচ্ছে কাঠ। কাঠ থেকে কি তৈরি হয়? টেবিল তৈরি হয়, তাই না? কাঠ থেকে কি তৈরি হয়? টেবিল তৈরি হয়। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এই কাঠ থেকে কি উৎপন্ন হয়? টেবিল তৈরি হয়। আচ্ছা, আমাকে এটা একটু বলেন তো, এই কাঠ এবং টেবিল, টেবিলের যে কাঠটা আছে, মিল আছে না? যদি মিল থাকে, কি বললাম? যদি মিল থাকে তাহলে মনে রাখবেন এটার উপাদান উপাদান অথবা কাঁচামাল, এটার উপাদান অথবা কাঁচামাল সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন হবে। কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। আর যদি সেই থেকে উৎপন্ন পণ্য, হ্যাঁ, উৎপন্ন পণ্য বা প্রোডাক্ট, এটা হয়ে যাবে কি কমন নাউন। তাহলে আমরা কি বললাম, যে যদি দেখেন যে কাঁচামাল থেকে একটা উৎপন্ন হয়েছে, যেটা উপাদান বা কাঁচামাল যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ওইটার থেকে যে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে টেবিল এবং এদের মধ্যে মিল আছে, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। তাহলে আপনারা সলভ করুন, দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই হচ্ছে প্রপার নাউন, বি হচ্ছে কমন নাউন, সি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ডি হচ্ছে কালেকটিভ নাউন। এই গোল নাউনটি কোন নাউন? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং এটা এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। এইভাবে আমাদের এই পেজটার সাথে পাশে থাকুন, যুক্ত থাকুন। আমরা ইংরেজিকে জানার জন্য সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব।